সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর জানো তো, আজকে প্রায় ভোর 4টের থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো তারপরেই না বৃষ্টিটা কমার পর চলে এসেছি হচ্ছে একটুখানি ছাদে। আর কেন ছাদে এসেছি বলো তো? ওই বৃষ্টির পরে দেখবা ফুলের ওপর, গাছের ওপর যে জলের বিন্দুগুলো দেখা যায়, সেগুলো দেখতে কি ভালো লাগে না? তাই এই সংসারের চাপের মধ্যে থেকে মাঝে মধ্যে নিজেকে আনন্দ দেওয়ার জন্য এইসব ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর কাছে না আমি ছুটে চলে যাই। এতে দেখি নিজেকে না অনেকটা ফ্রেশ ফিল করানো যায়। আর তারপর এই যে নিচে এসে ঘরে এসে মানে জামা কাপড়গুলো তুলতেই দেখলাম সামনের বাড়ির কাকিমার ছাদে উঠেছিল। তো কাকিমার সাথেও বেশ মিনিট 2 মতো গল্প করে নিলাম। দিয়ে এই যে এখন ড্রেস তো চেঞ্জ করা হয়ে গেছে, এখন শুধু মাথাটা আঁচড়ে নিচে যাব, কারণ আজকে আমাকেই গোপাল তুলতে হবে। যে কদিন কৌশিক বাড়ি ছিল ও তো তুলে দিচ্ছিল, তবে ও যেহেতু বাড়ি নেই তাই আমাকেই তুলতে হবে। আর জানো তো, এইরকম যে ছোটো ছোটো ক্লিপগুলো থাকে আমি এরকম একটা বাক্সের মধ্যে রেখে দিই, তাহলে না পরে না খুঁজে পেতে সুবিধা হয়। যদি ওই একটা বড় ঝুড়ির মধ্যে রেখে দিই, তখন কখন যে কোন ক্লিপটা নেবো সেটা তো আর খুঁজেই পাওয়া যায় না। আর তারপরে এই যে সকালের একটু স্কিন কেয়ার, একটুখানি অ্যালোভেরা জেল আর লিপ বাম। আর জানো তো, আজকে কেন জানি না একটা টিপ পরতে ইচ্ছা হলো, তাই ইচ্ছাটাকে আর অপূর্ণ না রেখে একটা টিপ পরেই ফেললাম। বেশ মুখটা না মাঝে মধ্যে অন্যরকম দেখতে লাগে। তো আমাকে ব্লগ উইথ মৌ থেকে দিদিভাই বলেছিল যে আমার স্কিন কেয়ার আর গাছের কেয়ারের রুটিনটা শেয়ার করতে। তো দিদিভাই চেষ্টা করবো আমি এই ভিডিওতেই শেয়ার করা। তো সকালের স্কিন কেয়ার তো দেখলে, আর দুপুরবেলার দিকে যে স্কিন কেয়ারটা করি সেটা একদম চলো দুপুরবেলাতেই শেয়ার করে দেবো। আর এই যে গোপালকে এখন ঘুম থেকে তুলে স্নান করিয়ে বসিয়ে দিচ্ছি, গোপালের সেবাটা দেওয়া হয়ে গেলেই চলো গাছের কেয়ারটাও তোমার সাথে শেয়ার করে দেবো। তো এই যে গোপুসোনাকে ঘুম থেকে তুলিয়ে এখন সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর আজকেও না একটুখানি ইচ্ছা করলো গোপালকে কোলে বসিয়েই সাজাই। তো এই দেখো আমার গোপাল সোনার সাজ তো হয়ে গেছে, তবে সাজটা ততক্ষণ কমপ্লিট ছিল যতক্ষণ গোপালের হাতে বাঁশিটা দেয়নি। আর এই যে আমার গোপুসোনা একদম সাজুগুজু করে রেডি হয়ে বসে পড়েছে। তো এরপর গোপালের সেবাটা দিয়ে এখন গোপালের বিছানাটাকে একটুখানি ঝেড়ে দিচ্ছি। এই বিছানাটা আমার এত পছন্দ হয়েছে না, স্পেশালি পছন্দ হয়েছে এই যে মা বালিশগুলো বানিয়ে দিয়েছে। দেখবে সচরাচর কিন্তু দোকানে কিনতে গেলে এত বড় বালিশ পাওয়া যায় না, মা বলেই আমি এত বড় বালিশগুলো পেয়েছি। আর জানো তো, খাটের ওপর গোপালকে শোয়ালে যে বেশ একটা অন্যরকম জানো তো ফিলিংস হয়, পুজো করতেই অনেকটা ভালো লাগবে। আর ইচ্ছা তো আছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেলে আমার আরও একটা ইচ্ছা পূরণ করব। তো দেখি সেই ইচ্ছাটা কবে পূরণ হয়, তবে পূরণ তো আমি করবো, কারণ ইউটিউবে যতটুকু আমি যা 2 পয়সা রোজগার করতে পারছি তাতে আমার সেই স্বপ্ন পূরণটা হয়ে যাবে। তো তারপর ওপরে এসে গাছগুলোকে না একটুখানি কাটিং করে দিলাম। এই অ্যাগ্লোনিমা গাছের পাতার না নিচের দিকে যে পুরনো পাতা, তার টিপগুলো দেখছি একটু ব্রাউন কালার হয়ে গেছে, তো সেগুলো না একটুখানি কাটিং করে দিলাম, না হলে না কেমন যেন একটা দেখতে লাগছিল। আজকে তোমাদেরকে বললাম না দিনটা আমার অনেকটা ফ্রেশভাবে শুরু হয়েছিল, তার আর একটা অংশ বলতে পারো আজকে এই খাটের পিছনের জানলাগুলোকে খুলতে পেরেছি। আসলে আজকে মিলটা বন্ধ ছিল, তো আজকে কালি বা ধোঁয়া কোনোটাই বেরোনোর কোনো চান্স নেই। তো আজকে মনের আনন্দে না অনেক দিন পর এই জানলাটা খুললাম। তো তোমরা দেখে থাকবে, আমারও তো খেয়াল নেই কবে আমি লাস্ট খুলেছিলাম, তবে আজকে যতক্ষণ সুযোগটা পেয়েছি সুযোগটা আর হাতছাড়া করলাম না। আর জানো তো, এই পেছনের জানলা, এই সাইডের জানলাগুলো খুললে ঘরটা এতটাই আলো হয়ে থাকে যে ঘর ছেড়ে বেরোতেই ইচ্ছা করে না। তারপর দেখলে তো বিছানার নিচে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো একদম ভালোভাবে ইস্ত্রি হয়ে গেছে। তো সেগুলোকেই না এখন জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমার মাছকে খাবার দেওয়া হয়ে গেছে, আর সাদা মাছটাকে কিন্তু ছাঁকনি দিয়ে খাওয়ানো হয়ে গেছে। তো এই যে আমার গাছের কেয়ার বলতে এইটুকুই করি, প্রত্যেক দিন সকাল বিকেল একটুখানি হালকা করে জল স্প্রে করে দিই। আর জানো তো, গাছে আমার সেরকম সার দিতে লাগছে না, তার কারণ যখন আমি গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম তো তখন এর মধ্যে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়েই বসিয়েছিলাম, তো এর থেকে ওদের খাবার হয়ে যাবে। আর দেখো এইদিকে যে মানি প্ল্যান্টগুলো জলে ছিল, কি সুন্দর না এর ছোটো ছোটো পাতা গজাচ্ছে, শেকড় গজাচ্ছে। জানো তো, গাছগুলোকে আমি এতটাই ভালোবাসি, এদের কতটা কি গ্রো হলো দেখতে এত ভালো লাগে। আর এই দেখো ফিলোডেন্ড্রন গাছের ডালটাকেও জলে রেখে দিয়েছিলাম, ওর থেকেও কিন্তু বেশ ভালো শেকড় ছেড়েছে। আর জানো তো, একটা জায়গার থেকে দেখলাম পাতাও ছেড়েছে। তো ভেবেছি না মানি প্ল্যান্ট গাছটাকে এইখানেই রেখে দেবো, আর এই ফিলোডেন্ড্রনের গাছটা এইখানে রাখবো। তো এইখানটা কেমন লাগছে রেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও, কারণ ভালো না লাগলে ওখান থেকে আমি সরিয়ে দেবো। তারপর এই যে বাদ বাকি যা গাছ ছিল সেগুলোকে জল দিচ্ছি। তবে জানো তো, টেবিল কামিনী গাছটা আর বাঁচলো না, কেন বাঁচলো না জানি না, যে সব গাছই মোটামুটি হচ্ছে, কিন্তু পার্টিকুলার ওইটাকেই দেখলাম বাঁচাতে পারলাম না। এত খারাপ লাগছিল, কারণ ওই গাছটা না আমি খুব শখ করে এনেছিলাম, এত সুন্দর দেখতে। তো দেখা যাক, সব গাছ তো আর বাঁচে না, কিছু একটা গন্ডগোল হবেই। তো আবার একটা নিয়ে আসার ইচ্ছা আছে। আর এইদিকে যে এরিকা পাম গাছটা আছে, ওকে না একটুখানি রোদে দিলাম। কি বলতো, এইসব গাছ ইনডোর প্ল্যান্ট হলেও এদেরকে কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন
2-1 ঘন্টার জন্য একটু রোদ খাওয়াতে লাগে। তো দেখলাম আজকে তো একটু মেঘলা রয়েছে, রোদ না থাকলেও একটু গরম ভাব রয়েছে, তো সেই জন্যেই ওকে না একটু জানলায় দিয়ে দিলাম, ও একটুখানি মানে রোদের তাপটা তো পাক। আর তারপর এই যে ডেলি যা ডাস্টিংয়ের কাজ সেগুলোই এক এক করে শুরু করে দিয়েছি। আর জানো তো কি, প্রত্যেকটা মেয়েরই দেখবে বিয়ের পর স্বপ্ন থাকে যে তার একটা নিজের ঘর হবে, আর সেই নিজের ঘরের প্রত্যেকটা জিনিস সে নিজে হাতে সাজাবে, নিজে হাতে গোছাবে, তাকে পরিষ্কার করা, এমনকি ঘরটার মধ্যে কোথায় কি লাগবে নিজে হাতে সাজানো, এই জিনিসগুলো দেখবে আমাদের কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে। তাই আমি চেষ্টা করি এই ঘরটাকে যতটা সম্ভব আমার মনের মতো করে সাজাতে। তো একজন দিদিভাই আর কি, রুনুদের দিদিভাই জিজ্ঞেস করেছিল যে তুমি ওপরের ঘরে একা থাকো, তোমার ভয় লাগে না? তো দিদিভাই ভয় সচরাচর লাগে না, ওই রাত্রিবেলা একটুখানি যা ভয় লাগে। আর দিদিভাই এও বলেছে যে সন্ধ্যাবেলা বাপির খাবারটা করে দিয়ে যখন কৌশিক বাড়ি থাকবে না মার কাছে গিয়ে থাকতে। তো দিদিভাই দেখো সেটা তো পসিবল না, আর সত্যি কথা বলতে ঘরটা আমার এতটাই প্রিয়, আগে ভয় লাগলেও না এখন আর ভয় লাগতো না। তো দেখো ঘরটা একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি না? সারাদিনের মধ্যে এই ঘরটা আমার এতটাই প্রিয় জায়গা যে যখনই মন খারাপ হোক বা ভালো হোক এইরকম চুপচাপ এসে একটুখানি এখানটা বসি, আর জানো তো বেশ একটা ফ্রেশনেস কিন্তু ফিলিংসও হয়। এখনকার মতো সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, আর আজকে যেহেতু রান্না নাই না, বেশ অনেকটা ধীরে সুস্থে নিজের পছন্দসই কাজগুলোকেই না সকাল থেকে টুকটুক করে করছিলাম। তো এখন নিচে যাবো, বাপিকে খেতে দেবো। আর আজকে কি বলো তো, গাছগুলো তো দেখলে ওগুলোর পেছনে অনেকটাই আজকে সময় দিয়েছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গাছের প্রেমে যদি একবার পড়া যায়, দেখবে সারাদিনে মনে হয় কতক্ষণে ওদেরকে একটুখানি দেখবো, কে কতটা গ্রো করলো, কার কি পাতা শুকিয়ে যাচ্ছে এইসব। তবে আমার খুব খারাপ লাগে কী বলো তো, আমার বলগামিটা আর এই গাছটা না ঠিকঠাক হয়ে উঠছে না। আর ওদিকে তো ওই কি একটা, ওটা গাছের নাম একটা দিদিভাই বলেছিল, আমার বর্তমানে মনে পড়ছে না, কি পিরি একটা নাম, ওই গাছটার নাম আমার এখন মনে পড়ছে না, যেটা আর কি ওই কী বলবো, ওটা তুতে কালার, ওই কালারের টবে রয়েছে, ওটা মনে পড়ছে না। তো ওই গাছ তিনটেই আর হয়ে উঠলো না। বাকি সব গাছগুলো যেন নতুন নতুন করে পাতা ছাড়ছে, সমস্ত কিছু হচ্ছে। আর রিসেন্ট দেখছি এই সবুজ গাছটার একটুখানি প্রবলেম হচ্ছে, জানি না কি হবে, আমি নিজে কিছুই বুঝতে পারছি না। আর এটার প্রবলেম কি হচ্ছে বলো তো, তোমাদেরকে তো বললাম। তো যদি কেউ এটার কোনো রেমেডি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটুখানি জানিও, কারণ একজন দিদিভাই বলেছিল ওই গাছটাকে একটু রোদে আলোয় রাখতে, তারপরে রাখার থেকে দেখছি একটুখানি বেটার আছে। তো তোমরা যদি কোনো রেমেডি জানো অবশ্যই জানিও। তো এখন আগে নিচে যাই, বাপিকে আগে খেতে দিই। আর জানো তো এরপর বাপিকে খেতে দিয়ে আমি একটুখানি দোকানে গেছিলাম, তো সেখানে ঠাকুরের জন্য একটুখানি প্রসাদ নিয়ে এসেছি, আর আমার জন্য নিয়ে এসেছিলাম এই যে পরোটা, ঘুগনি আর তার সাথে একটা লাড্ডু। তো এইটা দিয়ে আমার আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এদিকে এখন আজকে করবো হচ্ছে কাউনের চালের খিচুড়ি, কারণ আজকে তো একাদশী, ভাত বা রুটি কোনোটাই তো খেতে পারবো না। আর লুচি পরোটা না সত্যি কথা বলতে একার জন্য করতে ইচ্ছাও করছিল না, তাই ভাবলাম এইভাবে একটুখানি কাউনের চালের খিচুড়ি করে নিই। আর তার সাথে করে নিচ্ছি হচ্ছে একটুখানি পাঁপড় ভাজা, আর ওদিকে দেখলে না পটল আর ভেন্ডি কাটলাম, তো পটল আর ভেন্ডি ভাজা করে নেবো। তো এইটা দিয়ে আমার আর বাপির একদম হয়ে যাবে। আর কি বলো তো, বাপি তো বেশি এসব তেল ঝাল মশলা খায় না, তাই আর কোনো তরকারির মধ্যে যায়নি। দেখলাম এই ভাজাভুজি দিয়েই কিন্তু বৃষ্টির দিনের খিচুড়িটা দারুণ জমে যাবে বলো। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে পটল ভাজাটা হয়ে গেছে, আর এরপরে ভেন্ডি ভাজাগুলোও বসিয়ে দিয়েছিলাম। আর কাউনের চালের খিচুড়ি কীভাবে করি সেটাও তো চলো তোমাদের সাথে শেয়ার করেই দেবো। তো তার আগে দেখো এখানে একটুখানি আদা আর লঙ্কা একটুখানি থেতো করে নিলাম, দিয়ে কড়ার তেলের মধ্যে এখন শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে ওই যে আলু আর কুমড়ো কেটে রেখেছিলাম সেই আলু আর কুমড়োটাই দিয়ে দিলাম। আর কি ঘরে আর কোনো সবজি ছিল না, তো তোমরা যদি চাও এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো। দিয়ে দেখো তার মধ্যে একটু টমেটো কুচি আর একটুখানি ওই আদা আর লঙ্কা থেতো করে রেখেছিলাম সেইটাকেও না অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন ওপর থেকে এই যে মুগ ডালটা দিয়ে দিলাম। আর তারপর মুগ ডালটা একটুখানি যেই সেদ্ধ হয়ে আসবে সেই ফাঁকে কিন্তু আমি এখানে কাউনের চালটা এই যে ধুয়ে নিয়েছি। তো কাউনের চালটাকে না জানো তো ভালো করে 2-3 বার ধুতে হয়, নাহলে না কেমন যেন একটা সাদা ঘোলা ঘোলা জল বেরোয়। তো এই যে চাল ধোয়া কমপ্লিট, আর ততক্ষণে কিন্তু ডালটাও মানে হাফ সেদ্ধ হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দিলাম চালগুলো, ব্যাস এইভাবে ফুটতে থাকুক। তো এইটাকে না খিচুড়িটা আর কি হাফ সেদ্ধ করে দিয়ে চলে এসেছি হচ্ছে ওপরে। আর এখন একটুখানি স্কিন কেয়ার করে নেবো। তো এখানে কি নিয়েছি বলো তো, একটুখানি মানে ঠান্ডা মতো দুধ দিয়েছি, দুধটা কিন্তু ফোটানো ছিল, তো সেই দুধ আর তার মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি বেসন। তো আজকে আর মুখে ফেস ওয়াশ দেবো না, মাঝে মধ্যে কিন্তু এইভাবে দুধ আর বেসন দিয়ে আমি ফেস ওয়াশের কাজটা সেরে নিই, এতে জানো তো স্কিনটা অনেকটা গ্লোয়িং থাকে। তো তোমরা অনেকেই বলো স্কিন কেয়ার শেয়ার করতে, তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইভাবে বেশিক্ষণ না, এইটা করে দিয়ে এই যে ঘরটা মুছতে আমার যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ ওই ধরো মিনিট 5-7 লেগেছে, কারণ দুধ দেওয়া থাকে তো। আর আমার যেহেতু অয়েলি স্কিন তাই বেশিক্ষণ রাখা যায় না, ওই একটুখানি শুকিয়ে
টুকি এলেই কিন্তু আমাকে সরিয়ে ফেলতে হয়। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছাও হয়ে গেছে, একদম কমপ্লিট। তো আজকের মতো হেলে তুলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাজে এখন হচ্ছে 12:10। আর দেখো দুদিকে জানলাগুলো খুলে আজকে ঘরটাও কি সুন্দর আলো আলো লাগছে না? তবে কি বলো তো, প্রত্যেকদিন তো আর মিল বন্ধ থাকে না, প্রত্যেকদিন খোলাও যায় না। তো এখন কাজ বলতে স্নান করে পুজো দেওয়া। তো চলো ঝমঝম করে এই কাজটুকু কমপ্লিট করে নেওয়া যাক। আর তারপর এই যে স্নান করে চলে এসেছি ঘরে, আর মুখটা তো অনেকটা আগেই ধুয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো মুখে এখন একটা অ্যারোমা ম্যাজিকের একটুখানি টোনার অ্যাপ্লাই করে নিলাম। আর তারপর অ্যাপ্লাই করছি, যেহেতু ফেস প্যাক ইউজ করা ছিল তো এখন একটা নরম জাতীয় কোনো ক্রিম অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য না এখানে অ্যাপ্লাই করে নিলাম হচ্ছে জংশন বেবি ক্রিম। তো হ্যাঁ গো, এই ক্রিমটা বাচ্চাদের হলেও আমার স্কিনে কিন্তু দারুণ শ্যুট করে, আমার কিচ্ছু পিম্পল কিচ্ছু বের হয় না। তো সেই জন্যই বলতে পারো এটাতেই কনভার্ট হয়ে গেছি। আর এই যে তারপরে দিয়ে দিলাম একটুখানি লিপ বাম। তারপর এই যে গাছ থেকে টাটকা ফুল তুলে এখন চলে এসে ঠাকুরের পুজো দেবো বলে। তো চলো এখানে পুজোটা দিই, আর সেই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে গপ্পসপ্প থেকে। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও এত ভালো লাগে যে কখন শেষ হয়ে যায় জানি না। আর কমেন্ট করেছিল হচ্ছে ফাল্গুনী সরকার দিদিভাই দেবকী আর্ট গ্যালারি। আর কমেন্ট করেছিল হচ্ছে স্টোরি বং প্রিয়াঙ্কা, রাজিয়া খাতুন, জয়শ্রী বিশ্বাস, আবৃত্তি কেন্দ্র, কুকিং উইথ রেশমা, সুধা দিবর, মৌ লাইফস্টাইল, আমার এক নতুন বন্ধু স্বপ্না, তৃষা বিশ্বাস, ইভাস ডেলি রুটিন, পম্পা সরকার, টুম্পা গড়াই দিদিভাই। আর সম্পাদক দিদিভাই লিখেছে আরও বড় ভিডিও চাই, তো দিদিভাই দেওয়ার চেষ্টা করব। আর ত্রিপুরা থেকে সাবিত্রী পাল দিদিভাই কমেন্ট করেছে। আর কমেন্ট করেছিল হচ্ছে সিম্পল লাইফস্টাইল উইথ মুনির আর মিতালি সোয়াল। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাদেরকে, যে তোমরা এতটা ভালোবাসা দিয়ে আমার প্রত্যেক দিনের ভিডিওটা দেখছো। তো একটাই রিকোয়েস্ট, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর দেখলে তো কিরম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, আর তাই জন্যই জামা কাপড় আর তো ছাতে দেওয়া গেল না। তো এই জামাটা তো এখন পরেছিলাম, আর আগের দিন মানে সকালে যে নাইটি সেটাও দেখলাম হাফ শুকনো হয়ে গেছে। তো দুটোকেই ওখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে পুজো টুজো সমস্ত তো কমপ্লিট হয়ে গেছে। এখন ওই কাউনের চালের খিচুড়িটাকে একটুখানি গরম করে নিলাম, নাহলে না ঠান্ডা হয়ে পুরো এঁটে গেছিলো। তো আজকে আমার আর বাপির লাঞ্চে রয়েছে খিচুড়ি, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর তার সাথে পাঁপড় ভাজা। ব্যাস, বৃষ্টির দিনে আর কি চাই বলো তো। তো এই যে এখন অভি চলে এসেছে, তো ওর হাতে একটা বিস্কুট দিয়েছি, ও বিস্কুটটা না একা একাই কামড়ে কামড়ে খাচ্ছে। তবে বুঝতে পারছি না কেন মাঝে মধ্যে একা একাই কেঁদে উঠছে, আবার একটুখানি নিয়ে ঘোরাঘুরি করলে তারপরে আবার কান্না থামছে। এত বিকুট খেয়ে দেখি তো সবাইকে, তুমি বিকুট খেতে শিখেছো? কি হলো? ও সমস্যা এইটা, আমি কেঁদে উঠছি। না 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 না, এইটা দেখ তো কি বাবা, দেখ তো কি বিচ্ছিরি লাগছে কাঁদলে। একটু হাঁচি হাঁচি মুখ করো। কান্না শুরু করে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। তো সন্ধ্যাবেলা দেখলে তো অভি এসেছিল, তারপর তো কাঁদতে কাঁদতে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমার মা এসে ওকে পরে নিয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে রাত 10:30, খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছু কমপ্লিট। আর মাঝখানে বলতে অনেকক্ষণ একটুখানি রেস্টও নিয়েছি, খানিকটা এডিটও করেছি। আর রাত্রেবেলা শোনো কি হলো, আমি মানে বাপির তো নিচে সমস্ত কিছু করে দিয়ে আমি উপরে এসেছি। এসে এই যে টুলটা রয়েছে দেখেছো, পায়াটা একটুখানি কেমন এরকম বেঁকানো মতো না? আমি নিজের মানে আপন মনে আসছি আস্তে আস্তে না, ওইটাকে ঠিক ওইখানে যেখানে মাছের অ্যাকোয়ারিয়ামটা আছে সেইখান থেকে জাস্ট ওইটুকুকে দেখেছি। দেখে না এক ধাক্কায় মনে করেছি একটা মানুষের পায়ের ছাপ, মানে পায়ের ছাপ বলতে একটা মানুষের পা রয়েছে। মানে খানিকক্ষণের জন্য না সারা শরীর দিয়ে পুরো ঠান্ডা হয়ে গেল। মানে আমিও নিজে নিজে মাঝে মধ্যে ভাবি আমি এই প্রকৃতির মৃত্যু, আমি কি করে সব কিছু একা একা হ্যান্ডেল করবো। মানে খেয়ে দিয়ে মাত্র উপরে এসেছে, তার মাঝখানে এরকম একটা ঝটকা পেলাম, সারা শরীর ঠান্ডা হয়ে গেছিল। তবে চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। চলো আজকের জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে।